আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আজকে আপনাদের সাথে কি রেসিপি নিয়ে আসলাম। তো চলেন আমরা রেসিপিটি প্রথমে দেখে নেই। প্রথমে আমি কিন্তু বাইম মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে সুন্দর করে পানি ঝরিয়ে বরফ ছোটার পর পানি ঝরিয়ে একটি স্ট্যান্ডে রেখে দিই। তারপর পানি ঝরানোর পর আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে 10 থেকে 15 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। এখন কিন্তু একটি ফ্রাই প্যান বসিয়ে আমি সুন্দর করে ভালো করে ভেজে নেব। এখানে দেখতেই পারছেন আমি কিন্তু অলরেডি তেল এখানে দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল দিয়েছি। তার কারণ হলো এই তেল দিয়েই আমি আবার এই তরকারিটা রান্না করব, বাইম মাছটা রান্না করব। তাই এখানে একটু বেশি তেল দিয়েছি যাতে ভালো করে সুন্দর করে ভাজা হয় মাছগুলো। তো দেখতেই পারছেন আমার কিন্তু এক পাট মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি অন্য পাটও ভালো করে ভেজে নেব। যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, যদি আপনারা আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন, দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটাকে অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনার যখন ভালো লাগবে তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন। তো আমরা ভিডিওতে চলে যাই। ওই কড়াইতেই আরও 4 থেকে 6 চামচের মতো তেল দিয়ে আমি তেলটা যখন গরম হয়ে আসে তখন আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ কুচিটা যখন হালকা একটু ভাজা হয় তারপর আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিই। 1 চামচ লবণ দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা অনেকটা সফট হয়ে আসবে। পেঁয়াজটা যখন সফট হয়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে হলুদ দিয়ে দিব সামান্য পরিমাণের, যাতে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। হলুদ দিয়ে কিন্তু আমি এখানে 1 মিনিটের মতো আবার একটু ভেজে নেব। তারপর হলুদটা যে আমরা দিয়েছি কিন্তু ভালো করে ভেজে না নিলে কিন্তু তরকারি কালারটা সুন্দর আসবে না। একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি 4-5টা কাঁচামরিচ এখানে দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পরে কিন্তু আবারও একটু আমি ভেজে নিব। 2 থেকে 1 মিনিটের মতন ভেজে নেওয়ার পর আমি এখানে আদা রসুন পেস্ট করা 3 চামচের মতো দিয়ে দেব। একসাথে পেস্ট করা ছিল, তাই আমি এখানে আদা রসুন 3 চামচের মতো দিয়ে দিই। দিয়ে আমি ভালো করে আবারও অফ ক্যামেরায় ভালো করে ভেজে নিই যাতে ব্যাড স্মেল না আসে আদা রসুনের। আদা রসুনটা ভাজার পরেই আমি আবার একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিব। টমেটোটাও কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে তারপর আমি এখানে পানি দিয়ে দিব। মোটামুটি 1 কাপের মতো পানি দিয়ে হালকা যখন বলক চলে আসবে এখানে আমি সব মশলা অ্যাড করে দিব। লবণ, তারপর মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমি সব কিছু ভালো করে দিয়ে দিব। পরিমাণ মতো দিবেন। আমি এখানে 1 চামচ 2 চামচ করে দিয়েছি। আমি আমার তরকারি অনুযায়ী বা তরকারির স্বাদ অনুযায়ী এখানে দিয়েছি। আপনারা আপনাদের তরকারির স্বাদ অনুযায়ী বা তরকারির মেজারমেন্ট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। দিয়ে আমি এখানে কিন্তু ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। দেখতেই পারছেন একটু লাল লাল হয়ে এসেছে আর উপরে দিকে কিন্তু তেলও প্রায় চলে এসেছে। এই পর্যায়ে আমি একটা কাঁচা মাছ রেখেছিলাম, এই মাছটা দিয়ে দিব। আমার মাঝে মধ্যে কাঁচা মাছ এভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি এক সাইডে কাঁচা মাছগুলো দিয়ে আমি হালকা একটু কুক করে নিব। তো কুক করে যখন প্রায় হয়ে আসবে তখন আমি এখানে
বাইম মাছ ভাজাগুলো দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিব, হালকা একটু নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিক্স করে নিব। তারপর আমি এখানে পানি দিয়ে দিব 2 থেকে 3 কাপের মতো। যেহেতু বাইম মাছ সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগবে, যেহেতু আমি এগুলো চামড়াগুলো ফেলে দিইনি। বাইম মাছ কিন্তু এমনও সচরাচর সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই একটু বেশি করে পানিটা দিব যাতে ভালো করে সিদ্ধ হয়। আর এমনও তো আমি একটা কাঁচা মাছের স্লাইস দিয়েছি, তাই আমি একটু বেশি করে পানিটা দিব যাতে ভালো করে কুক হয়ে যায়। ভালো কুক হলে কিন্তু খেতেও ভালো লাগবে। আমি এখানে ঢাকনা দিয়ে ভালো করে 10 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে আমি আবার একবার নেড়ে চেড়ে দিব ভালো করে। তো আবারও আমি ঢাকনাটা ঢেকে আবার 5 থেকে 6 মিনিটের মতো রেখে দিব। তো 5 থেকে 6 মিনিট রাখার পর আবারও চলে আসলাম, দেখতেই পারছেন। আবারও একটু নেড়ে চেড়ে দিব, একটু হালকা হাতে আলতো হাতে নেড়ে চেড়ে দিব, যেহেতু আমি একটা কাঁচা মাছের স্লাইস দিয়েছি, তার জন্য একটু হালকা হাতেই দিব, না হলে কিন্তু ভেঙে যাবে। আর এই পর্যায়ে আমি এসে ঢাকনাটা দিব না, একটু চুলাটা আঁচ কমিয়ে দিব। কমিয়ে দেখেন এই তো আমার তৈরি হয়ে গেল বাইম মাছের ভুনা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।